দর্শক, নির্বাচন ঘিরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানবো। এই মুহূর্তে রাজধানীর ওয়ারিতে আছেন সহকর্মী মেহেদি নাইম। নাইম, কেমন দেখছেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। রাব্বি, আমি যদি একদম ঘড়ি ধরে বলি, আর মাত্র 3 ঘন্টা 15 মিনিট পর কিন্তু আসলে ভোট দেওয়া শুরু হবে মানুষের। সকাল 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত মানুষ ভোট দেবে। ঠিক এই মুহূর্তে আমি আছি ওয়ারিতে। ঢাকার বিভিন্ন পয়েন্ট আমি ঘুরে দেখছি, বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই স্বাভাবিক। এই মুহূর্তে আমি ওয়ারিতে আছি। এখানে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে সাধারণ মানুষ কিন্তু পাহারা দিচ্ছে। মানুষ যেন নির্বিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে, মানুষ যেন স্বাভাবিকভাবে তাদের ভোটিং স্লিপ পায় এবং মানুষ যেন সহজভাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেই বিষয়টা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিন্তু বেশ কিছু স্বেচ্ছাসেবক আছে। আমি তাদের সাথে কথা বলবো। আসলে কেন এখানে আজকে এই রাত জেগে পাহারা দিচ্ছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আর 3.5 ঘন্টা বা 3 ঘন্টা পরে আমাদের জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। তো বিগত দিনে আমরা সাধারণ জনগণ যারা আছি, এরা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। তো যেহেতু একটা আমেজ সৃষ্টি হয়েছে যে আমরা সাধারণ জনগণ ভোট দিতে পারবো, সেই হিসেবে আমরা ভোট কেন্দ্রগুলো পাহারা দিচ্ছি। এই কারণে যে আসলে বিগত দিনগুলোতে আমরা অভ্যস্ত দেখে যে রাতে ভোট হয়ে যাচ্ছে, আমরা সকালে এসে ভোট দিতে পারছি না, বাপ চাচারা এসে ভোট দিতে পারছে না। এই জন্য আসলে আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে যে আমরা আমাদের এলাকার যে ভোট কেন্দ্রগুলি আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা আমাদের মা বোনেরা, বাপ চাচারা, বড় ভাই ছোট ভাইরা যাতে ভোট দিতে পারে, এই জন্য আমরা পাহারা দিচ্ছি, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো রকম উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হয়। কি ধরনের সহযোগিতা করবেন ভোটারদের আপনারা ভোট কেন্দ্র খুঁজে পেতে, স্লিপ খুঁজে পেতে? আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনেরই ব্যবস্থা নিয়ে রেখেছি। যেমন কেউ হয়তো বা বয়স্ক মানুষ স্লিপ পায়নি, আমরা ইনস্ট্যান্ট অনলাইন থেকে স্লিপ বের করে দেব এবং তাদের ভোট কেন্দ্র খোঁজার জন্য আমরা রিক্সা ব্যবস্থা করে রেখেছি। তাদের রিক্সা দিয়ে আমরা ভোটার কেন্দ্রে নিয়ে যাব, বাসায় পৌঁছে দিয়ে আসবো, বা ভোটের ভাসটা কীভাবে দিতে হবে কাগজ, সেটারও ব্যবস্থা নিয়ে রেখেছি। কারণ এটা অনেকেই জানে না, দীর্ঘ 17 বছর পর ভোট। মোটামুটি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের সহযোগিতা করার। নিরাপত্তা যতটুকু দরকার আমরা অবশ্যই চেষ্টা করবো। প্রশাসনের পাশাপাশি আমরাও মাঠে আছি ইনশাআল্লাহ। যদি কোনো পরিবর্তিত পরিস্থিতি দেখেন, সেক্ষেত্রে আসলে নিজ দায়িত্ব থেকে কী করার চেষ্টা করবেন? আমরা সবাই সম্মিলিতভাবে ভোটাররা যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রে যেতে পারে বা ভোট দিতে পারে, এর জন্য সহযোগিতা করব। ওকে, যেমনটা বলছিলেন আসলে রাব্বি, এখানকার স্বেচ্ছাসেবকরা মানুষ যেন ঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং দীর্ঘদিন পরে যেটা ভোটের আমেজ সৃষ্টি হয়েছে এবং আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যাচ্ছে, বাংলাদেশ একটা সন্ধিক্ষণ পার করছে, সেই জায়গায় বাংলাদেশে নতুন নেতৃত্বে যারাই আসবেন তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, তারা দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, সেটাই কিন্তু আসলে চাওয়া সবার জন্য। এবং এই যে ভোটাধিকার প্রয়োগ এবং বাংলাদেশের যে 12 তারিখ ভোট উৎসব, সেটাতে কিন্তু বাংলাদেশের তরুণদের ভোট কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে আছে এবং তরুণরা যাকে বেছে নেবে, তরুণদের ভোট যেখানে যাবে, যেই ব্যালটে পড়বে, তাদের কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো রাব্বি, আমার কাছে এই ছিল সবশেষ এই ওয়ারি এলাকা থেকে। পরবর্তীতে নিশ্চয়ই আরও কোনো কিছুর আপডেট নিয়ে আপনার সঙ্গে যোগ দিব শীঘ্রই। ধন্যবাদ। সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। নাইম, আপনাকে ধন্যবাদ।